বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোয় জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সকাল থেকেই বৃষ্টির কবলে রয়েছে দেশ। বরিশাল সহ অধিকাংশ নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একটু বৃষ্টি যেন চরম ভোগান্তি বয়ে এনেছে সাভারের হেমায়তপুর এলাকার মানুষের জীবনে। দিনভর বৃষ্টিতে গুরুত্বপূর্ণ তিব্বতের মোড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়ার মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী পাড়ে ও নৌঘাটে স্থাপিত দোকানপাট সরিয়ে নেওয়ার পাশাপাশি সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে সব মাছ ধরার ট্রলারকে। ভোলার নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেড়িবাঁধের দুর্বল অবস্থার কারণে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন, ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এছাড়া ভোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ রয়েছে। চতুর্পাশে তো নদী, আমাদের অনেক ভয়। ঘাটে এসে দেখি কোনো লঞ্চ বা ফেরি চলাচল করছে না, একটা দুর্ভোগের মধ্যে আছি আমরা। ঝোড়ো আবহাওয়া সহ প্রবল বৃষ্টিতে বরিশালের কীর্তনখোলা সহ বিভিন্ন নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। মেঘনার পানি বিপদসীমার 15 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী উত্তাল থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে উপরে আবহাওয়া অধিদপ্তর থেকে। যাইমু না, ফিরিয়া যাইমু, যে এখান থেকে আসছি সেখানেই ফিরিয়া যাব। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বাঘখালী নদীর পানিও বেড়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের মাঝেও তৈরি হয়েছে পাহাড় ধসের আতঙ্কে রয়েছে নদী পাড়ের বাসিন্দারাও। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।